কবে শাস্তি পাবে অভয়ার ধর্ষণকারী তারা? 100 বছরও এই সাজা হবে না কোনোদিন ওদের। এবং কবে বিচার পাবে অভয়া? 100 বছর হয়ে গেলেও এই বিচার কোনোদিনই পাবে না। প্রমাণ দাও। প্রমাণ দিয়ে দেবো, চলো আজ প্রমাণ দিয়েই ছাড়বো। বন্ধুগণ সব ভালো তো? সো গাইস, আমার ভিডিও প্রচণ্ড লেটে এসছে। এক গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার কি অবস্থা। মরতে মরতে বাপাস আসছি, বলেন কি এই প্রশংসায় পরে আসছি। তার আগে চলো আজকে এই দুঃখর বীজখানো একটুখানি হাসি আনার চেষ্টা করবো তোমাদের মুখে। তো আজকের ভিডিওটা কিন্তু পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বীজখানে লড়াইয়ের ভিডিও। তো গাইস চলো ভিডিও স্টার্ট করা যাক। তার আগে একটা কথা বলে রাখছি, এই ভিডিওটা কোনো পার্টিকেও কিন্তু প্রশ্রয় দেয় না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও নিশ্চয়ই। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কারণ মনে আঘাত করার জন্য না। ভিডিওটা দেখো, মজা নাও আর ভুলে যাও। যদি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে কেউ প্রোটেকশন দিতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, প্রোটেকশান মানে একবারে ফুল দমে প্রোটেকশান দিয়েছে। যেমন নবান্ন অভিযান প্রোটেকশান, ফুল প্রোটেকশান। লালবাজার থানা ফুল প্রোটেকশান, এইগুলো হলো প্রোটেকশান। পাবলিকের প্রোটেকশান নেই, আর এদিকে গাঁড়মারি মন্দিরা প্রোটেকশান নিচ্ছে বলে। কি বলে? আর এর মুখের অবস্থা দেখ, যেন কে ইঁদুরে পেঁদে দিয়ে গেছে যেন। আবে সালে। মমতা ব্যানার্জির ফাঁসি দিয়ে দিলে এত সুন্দর সুন্দর মিমস আমরা কোথায় পাবো? এইভাবে ফাঁসির অর্ডার কেউ দেয় এত খোলা মঞ্চে? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? দেখেছো এই সব জায়গায় মিমস আনানো চলে? পিসির কথা শুনেছো? তুমি আন্দোলন করছো এবং পুলিশওয়ালারাও আন্দোলন করবে দুদিন বাদে। তারপরে দেখবে কোনোদিন দেখবে ইডিসিবি আন্দোলন করছে, বলবে বিচার চাই বিচার চাই। এরকম করলে কে বিচারটা দেবে? আমাদের কে বিচারটা দেবে? সবাই যদি আন্দোলন করছে, বিচারটা কে দেবে? ঠিক বলেছো। প্রমাণ করলাম তো, প্রমাণ হয়েছে। এটা মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে। কেউ স্পন্সর করে নেই, এদের যে চটি চাঁটাগুলো আছে এরা চটি চেটে সাফ করে ফেলে, সেই জন্য এত সাদা হয়ে থাকে। আবে সালে। তা লজ্জা করবে কেন? লজ্জা করলেই তো এইটা পাবে না, নয়? সেই জন্যই তো লজ্জা করে নে। ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষ গ্রেপ্তার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সন্দীপ ঘোষ গ্রেপ্তার। এবার তোমরা ভেবেছো যে ধরা পড়ে গেছে এবার ফাঁসি হবে, কোনোদিনই হবে না। এ তো শুধু আরজিকর হসপিটালের পুঁত মারা কেসে ধরা পড়েছে, থরি কি মার্ডার কেসে ধরা পড়েছে। এ পুঁত মেরেছে যে, সেই পুঁত মারাগুলোকে ধরা পড়েছে, মার্ডার কেসে ধরা পড়েনি এখনো পর্যন্ত। বলেন কি? একে মারলে হবে না, পুরো জুতোকে জল দিয়ে গুলে খাইয়ে দিতে হবে, তবেই বুঝতে পারবে। মনে করা হচ্ছে কলকাতা পুলিশের মেরুদণ্ড নেই। কলকাতা পুলিশের এইটাও নেই, বিচিগুলো বেঁচে দিয়েছে বাঁড়া। কলকাতা শহরের আর্চিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নাটক যদি করতে হয় এর মতোই নাটক করা, তবেই তো বুঝতে পারবে। কি বলে? ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি। বলছে এই নাটকবাজিটা যাও না, গিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলকে যাও যে আমরা সুর তুলেছি, কিছু একটা করো, এখনো পর্যন্ত কিছু হচ্ছে না কেন? তা না করে এখানে বচন দিচ্ছ কেন? আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি। হ্যাঁ, সে তো দেখেইছি। প্রথম থেকে কেউ তো রাস্তায় লাভুনি তোমাদের কেউ। যখন পিসি লেবেছে, পিসির পেছন লেবে পড়েছে, যাতে পাবলিকের হাতে কেলানি না খেতে হয়। এই আওয়াজটা তুলে রাখবেন, বাবা মা যেন সুবিচার পায়। হাইকোর্ট থেকে একটা আইন এসেছিল যে কেউ ওই মহিলার ফটো এবং ভিডিও শেয়ার করতে পারবে না। তাহলে এই যে নামটা যে উচ্চারণ করলো, এর জন্য কিছু হবে না? ও হবে কি করে? এ তো পিসির লোক, ওই জন্য হবে না। কি বলে?
তাহলে এবারে আঙুলটা আর কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, ঠিক জায়গায় যাচ্ছে তো আঙুলটা? দাদাকে দেবো, দিদিকে দেবো। কেন দিদিকে দেবে না কেন? দিদিকে একটু আঙুলটা দাও না, তাহলেই তো তোমাদের অনেক কিছু সুবিধা পাচ্ছ। আবার এর থেকে কি বড় দরকার? দিদিকে একবার কবর দিয়ে দেবো। দিদিকে একবার কবর দিয়ে দেবো। যা পাড়া, দিদির কথা বলতেই যে ঠাকুমা খেপে গেল। কবর দেবো, খোলাখুলি বলছি। ঠাকুমা দিদি তো বেশ ভালোই দেখছে গো। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আবার বেকার ভাতার পাচ্ছ, আর আবার কার্তিক ভাণ্ডার দেবে, তাহলে আবার এত কিছু পাচ্ছ, তাও দিদির ওপর এত রাগ? আমার সামনে বলুন না, দেখছি কিরম তারা দেখাচ্ছি। সো গাইস, আমার ভিডিও এ পর্যন্তই। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কী করে বেঁচে ফিরে এলুম। সো গাইস, আমার কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে প্রচণ্ড হারে শরীর খারাপ, একবারে মাচা থেকে ঘাড় পর্যন্ত প্রচণ্ড হারে যন্ত্রণা হচ্ছে, জ্বর সর্দি, প্রচণ্ড হারে হালত খারাপ। কিন্তু হ্যাঁ, আমাদের আন্দোলন চলছে, চলবে।